गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार, आध्यात्मिक ज्योतिष विज्ञान अनुष्ठाने सकलके स्वागत जानाई। 1 मे 2024 देवगुरु बृहस्पतिर गोचर बा ट्रांजिट जेटा होते चलेছে এবং একটি বছর অর্থাৎ 13 মে পর্যন্ত এই বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে। অর্থাৎ বৃহস্পতি মেষ রাশি থেকে একদম চলে আসছে বৃষ রাশিতে, যেটা জোডিয়াকের দ্বিতীয় ঘর। আপনারা জানেন দেবগুরু বৃহস্পতির এই যে গোচর কতটা ভাইটাল, কতটা সিগনিফিকেন্ট, কারণ প্রতি বছরে বিভিন্ন রাশি লগ্নের নক্ষত্রের মানুষদের উপরে এই যে প্রভাবটা পড়বে 12টি রাশির উপরে, সেইগুলো নিয়ে কিন্তু আজকে এই আলোচনা করব। এবার এই যে বৃহস্পতির যে ট্রানজিটটা হচ্ছে, যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ধনস্থানে, মানসিক জায়গায়, বিদ্যাস্থানে, কর্মের জায়গায়, আপনার রিলেশনশিপের জায়গায় একটা বিরাট পরিবর্তন আনতে চলেছে। 3, 4 এবং 5 এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে কিন্তু বৃষ রাশিতে বৃহস্পতির এক একটা সময় কিন্তু এক এক রকম তার ফল দেবে। এবার চলে আসি যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন, তাদের ক্ষেত্রে এই বৃহস্পতির গোচর কি প্রভাব ফেলবে চলুন আমরা জেনে নিই। দেখুন, কর্কট রাশি যার অধিপতি হচ্ছে চন্দ্র, রাশি চক্রের চতুর্থ ঘর এবং জলতত্ত্বের ঘর আর চর রাশি এই কর্কট রাশি বা যাদের কর্কট লগ্ন। এখানে দেখা যাচ্ছে বৃহস্পতির যে গোচর হচ্ছে সেটি আপনাদের একাদশ ঘরে বৃহস্পতি তার সঞ্চার বা গোচর তার হচ্ছে, অর্থাৎ বৃষ রাশির ঘরে 1 বছরের জন্য। এবার আপনাদের নবমপতি অর্থাৎ ভাগ্যাধিপতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি, আর তার যে শুভ প্রভাব আপনাদের উপরে থাকবে, কি ফল দেবে সেই নিয়েই তো আজকের এই অনুষ্ঠান। অনুরোধ থাকলো সম্পূর্ণ অনুষ্ঠানটা অবশ্যই আপনারা দেখুন। তৃতীয় ঘর, পঞ্চম ঘর এবং সপ্তম ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি ওই ঘরগুলোতে পড়ছে। দেখুন, বৃহস্পতির যেখানে যেখানে দৃষ্টি পড়ে সেখানে সেখানে কিন্তু খুব ভালো প্রভাব আমরা দেখতে পাই। মনে রাখবেন, বৃহস্পতি যে ঘরে থাকে তার ফল আপনি অবশ্যই পাবেন, কিন্তু তার থেকেও বেশি ভালো ফল পাওয়া যায় যে ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ে। ইনস্ট্যান্ট একটা রেজাল্ট আপনি দেখতে পাবেন। এবার প্রথমেই যদি আমি দেখি আপনাদের স্বাস্থ্যের জায়গা এবং আপনাদের বিদ্যাস্থানের জায়গা কেমন থাকবে। দেখুন, স্বাস্থ্যস্থানে যে বাধা বিপত্তি যেগুলো চলছে সেগুলো আস্তে আস্তে আপনার অনেকটাই ভালো হবে, কারণ এখানে তৃতীয় এবং পঞ্চম ঘরে দেখা যাচ্ছে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকার ফলে আপনার আত্মীয় পরিজনের স্বাস্থ্য দুশ্চিন্তা আপনি অনেকটাই মুক্ত হবেন। সন্তান স্থানে যদি কোনো বাধা বিপত্তি, প্রেম রিলেশনশিপে কোনো সমস্যা, অর্থনৈতিক একটা দ্বন্দ্ব যাচ্ছিল, সেগুলো অনেকটাই আপনার কমবে। সপ্তম ঘরে শুভ দৃষ্টি থাকার ফলে একটা সব থেকে দুর্দান্ত ফল আপনারা দেখতে পাবেন কর্কট রাশির মানুষদের জন্য, সেটা হচ্ছে যোগাযোগ বৃদ্ধি পাবে, হঠাৎ কিছু প্রাপ্তি সম্ভাবনা আছে। সপ্তম ঘর আমাদের পার্টনারের ঘর, অর্থাৎ দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধির ঘর। পাশাপাশি অংশীদারি যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অংশীদারি যারা পার্টনারশিপের যারা বিজনেস করছেন, তাদের জন্য সময়টা কিন্তু অবশ্যই অতীব শুভ হতে চলেছে। কর্মের সফলতা বৃদ্ধি, সন্তান ভাগ্যের জায়গা খুব ভালো, কিছু নতুন কর্মের সূচনা, অর্থাগম, আর্থিক উন্নতি এই সময় দেখা যাবে। এবার বিদ্যার্থীদের জন্য সময়টা তো খুবই ভালো, কারণ পঞ্চমের স্থান যদি আপনাদের রাশিচক্রে ভালো থাকে নিজস্ব ন্যাটাল চার্টে, তাহলে দেখা যাবে এই গোচরেও কিন্তু পঞ্চম স্থানে শুভ দৃষ্টি থাকার ফলে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পাবে। বৃহস্পতি দেবগুরু, তিনি বিদ্যাস্থানকে, কর্মের স্থানকে সদা সর্বদা ভালো করতে সক্ষম। দেখুন, আপনি হাজার কর্ম করছেন, কিন্তু যদি আপনার কর্মের স্থানে বাধা বিপত্তি থাকে, দুস্থানগত কোনো অবস্থানে, গ্রহের অবস্থানে আপনার ভাগ্যচক্রে ব্যয় ভাব বাড়িয়ে দেয়, তাহলে আপনার কর্মস্থান ভালো হতে পারে না, অনেক বিপত্তি আসে। এখানে দেখা যাচ্ছে আপনার পঞ্চম স্থানে বৃহস্পতি শুভ দৃষ্টি থাকার ফলে আপনার কর্মের জায়গা কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আপনার ভালো হতে চলেছে, উন্নতি এক কথায় আপনার আসবে। 9 অক্টোবরের পর থেকে সময়টা আরো ভালো হবে, কারণ সেই সময় বৃহস্পতির এই যে একটা বছরে, অর্থাৎ একদম 13 মে 2025 পর্যন্ত আপনার রাশির সাপেক্ষে একাদশে বৃহস্পতি গোচরে আছে, যা আপনাকে দারুণ আয়ের জায়গা, উন্নতির জায়গা আপনি দেখতে পাবেন। বারবার মনে রাখবেন, যারা নতুন কর্মে যোগাযোগ পাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই সময়টা নতুন কর্মের জন্য খুবই ভালো।
আপনি অবশ্যই চেষ্টা করুন। সরকারি কাজে যারা যুক্ত আছেন তাদের পদোন্নতি, পদমর্যাদা বৃদ্ধি, কিছু প্রাপ্তির সম্ভাবনা, শ্রীবৃদ্ধি এগুলো দেখা যাবে। বেসরকারি কাজেও যারা আছেন, বিশেষ করে আমি বলবো যারা মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন, কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আছেন, কোনো কর্পোরেট সেক্টরে আছেন, কোনো অর্থনৈতিক সেক্টর, বিশেষ করে যারা ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, ব্যাংকিং সেক্টরগুলো, ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজকর্ম করছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু খুবই ভালো। বিভিন্ন শৌখিন সামগ্রিক নিয়ে ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে যারা আছেন, ভোগ্যপণ্য, বিভিন্ন শৌখিন, যার মধ্যে থাকতে পারে অলংকার, গহনা, যার মধ্যে এমনও হতে পারে বিভিন্ন কসমেটিক্স প্রোডাক্ট, বিউটিশিয়ান, সেবার কাজ, যারা সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, শিক্ষা জগতের মানুষ আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন, বিভিন্ন পেশায় এটাকে যারা প্যাশন হিসাবেও নিয়েছেন বা পেশা হিসাবে নিয়েছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু খুবই ভালো। শুক্রের ঘরে বৃহস্পতি আপনার একাদশে থাকার ফলে আপনার তো দত্তগুরু যোগ এই টাইমে তৈরি হচ্ছে। শুক্র কিন্তু দ্বৈতাচার্য আর সেই ঘরে দেবগুরু অবস্থান করছে। দেখুন, গুরুর অবস্থান আরেক গুরুর ঘরে হওয়ার ফলে একটা বিনম্রত স্বভাব, একটা বিনম্র ভাব আপনার মধ্যে এই সময় আমরা দেখতে পাবো। তার ফলে কি হবে, গুরুজনের ব্লেসিং বা আশীর্বাদও কিন্তু আপনি এই সময় সর্বাধিক পাবেন। আপনার এই সময় ঢাইয়া চলছে, শনির একটা অষ্টমে প্রভাব আপনার আছে, তা সত্ত্বেও দেখবেন গুরুজনের আশীর্বাদ আপনি সদা সর্বদা পাবেন। কারণ এই সময়টা আপনার ভাগ্যাধিপতি যেহেতু একাদশে আছে, আর তার ফলে ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি এবং গুরুজনের প্রতি আপনার যেমন দায়বদ্ধতা বৃদ্ধি পাবে, আপনিও তাদের স্নেহধন্য হয়ে চলতে সক্ষম হবেন। তাই যারা বিভিন্ন কর্মে যুক্ত আছেন, আপনার যারা উচ্চপদস্থ, যারা আপনার কলিগ আছেন, আপনার সারাউন্ডে যারা কাজকর্ম করছেন, তাদের স্নেহ, তাদের সহযোগিতা এই সময় অবশ্যই আপনি দেখতে পাবেন। যারা ইনভেস্টমেন্ট করছেন, ট্রেডিং করছেন, যারা বিভিন্ন সিকিউরিটি বন্ডে ইনভেস্টমেন্ট করছেন, যারা শেয়ারে ইনভেস্টমেন্ট করছেন, যারা বিভিন্ন গ্যাম্বলিং শট খুব দ্রুততার সঙ্গে এই সময় দেখা যাবে কিছু প্রাপ্তি, হঠাৎ কোনো কুইক বাক আপনি দেখতে পাবেন। অর্থাৎ এই সময় কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। পেটের গোলযোগ যাদের আছে এবং যাদের সর্দি কাশি হাঁপানির কোনো সমস্যা আছে, তাদের জন্য সময়টা কিন্তু একটু সাবধানে থাকতে হবে। তলদেশে, যৌনাঙ্গে বা আপনার নিতম্ব বা মলদেশে কোনো চোট আঘাতের সম্ভাবনা আছে, সেদিকেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। ভ্রমণ প্রচুর হবে, আপনি এই সময় বিভিন্ন জায়গা, এই একটা বছরের মধ্যে আপনার অনেক স্থান আপনি যেতে পারবেন এবং সেখানে বহু মানুষের সান্নিধ্য লাভ করবেন এবং কর্মের একটা ভালো উন্নতি কিন্তু এই বৃহস্পতির প্রভাবে আপনার ভাগ্যের উন্নতি যেমন হবে, পাশাপাশি অর্থনৈতিক শ্রীবৃদ্ধিও আপনার হবে। কিছু ভূ সম্পত্তি ক্রয় করা, বাহন ক্রয় করা, গৃহ নির্মাণ, বিবাহের যোগাযোগ, সন্তান স্থান, সন্তান নেয়ার জায়গা, প্রেম প্রীতি রিলেশনশিপ, এই স্থানগুলো কিন্তু আপনার এই সময় অর্থাৎ এই একটা বছরের মধ্যে ভালো হবে। এবার দেখুন, বৃহস্পতি 3টি নক্ষত্রের ওপর দিয়ে কিন্তু যাবে, অর্থাৎ বৃহস্পতির একটা আপস এন্ড ডাউন যেমন আপনারা পাবেন, আপনার নক্ষত্রের ওপরে কি নক্ষত্র আছে আরো পুঙ্খানুপুঙ্খ জানা এবং আপনার রাশি চক্রের অবস্থানে কি দশা চলছে, সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ যদি জানা থাকে, তাহলে ভালো জ্যোতিষ পরামর্শ আপনি নিয়ে এই গোচরকে আরো বিশ্লেষণের মাধ্যমে আপনার সঠিক ভাগ্যের অবস্থান, কর্মের অবস্থানকে আপনি আরো বেশিভাবে জানতে পারবেন। কারণ এই বিষয়টা আরো বেশি আলোকপাত যদি হয়, তাহলে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আরো গভীরে প্রবেশ করলে সেটা আপনার জন্য আরো বেশি ভালো হবে। জ্যোতিষ পরামর্শ গ্রহণের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন। এবার যারা বাইরে যাবেন মনে করছেন, তাদের জন্য সময়টা আমি বলবো আগস্ট মাসের মাঝামাঝি থেকে খুব ভালো সময় আসছে। আরেকটু ওয়েট করুন, আগস্ট থেকে দেখুন
সেকেন্ড উইক থেকে সময়টা কিন্তু আপনাদের ভালো আসতে চলেছে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা এখানে 2 সংখ্যা এবং 8 সংখ্যা। আপনি যে রং ব্যবহার করবেন এই বৃহস্পতির এই একটা বছর, বিশেষ করে আমি বলছি, দেখুন প্রতি মাসে রাশিফল অনুযায়ী আপনাকে আমি বলে থাকি এই রংগুলো আপনার জন্য ভালো, এই কালারগুলো আপনি ইউজ করুন। পাশাপাশি রাশি লগ্ন অনুসারেও কিন্তু আমি বলে দিই। আর আরেকটাও কথা বলে দিচ্ছি, এই বৃহস্পতির গোচরের সঙ্গে সঙ্গে আপনি যে কালারগুলো, বিশেষ করে কয়েকটি কালার বলবো, সেগুলো কিন্তু ব্যবহার করবেন, তাহলেও কিন্তু ইনস্ট্যান্ট আপনি ভালো ফল পাবেন। যার মধ্যে আপনি সাদা রং ব্যবহার করুন, হালকা তেলতেলে রং, একটু ইয়েলো ধরনের কালার আপনি ইউজ করতে পারেন। মহিলাদের জন্য গোলাপি রং, হালকা আকাশি রং অতীব শুভ ফল কিন্তু আনতে চলেছে। এগুলো আপনারা অবশ্যই ব্যবহার করুন। মাটির প্রদীপ প্রতি বৃহস্পতিবারে আপনারা জ্বালাবেন, আর তাতে একটু কালো তিল দিয়ে দেবেন। গুপ্ত শত্রু, বাইরের কোনো খারাপ প্রভাব, রোগ জ্বালা, অসুখ বিসুখ, এগুলো কিন্তু নেগেটিভ যে প্রভাবগুলো সেগুলো কম হবে। যারা এই বৃহস্পতির শুভ প্রভাব পাবেন, আমি বারবার বলছি, তারা অবশ্যই গুরু মন্ত্র জপ করবেন, নিজ নিজ গুরুকে তারা স্মরণ করবেন। আদ্যাস্তোত্তমটি পাঠ করতে ভুলবেন না, কারণ এই আদ্যাস্তোত্তম মা তারার আশীর্বাদ আপনাকে সদা সর্বদা ব্লেসিং কিন্তু দেবে। শ্রী শ্রী চণ্ডী যদি আপনারা পাঠ করছেন, তাতে সপ্তশতী রহস্য স্তোত্তমটিও কিন্তু অবশ্যই পাঠ করবেন, তাতেও দেখবেন আপনাদের অনেক শুভ ফল হবে। আর ডেসক্রিপশনে দেয়া থাকলো নবগ্রহ স্তোত্তম, যারা 9টি গ্রহের যে মন্ত্রটি সম্পূর্ণভাবে যারা পাঠ করছেন তাদের তো শুভ ফল হবেই হবে। বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই একটু হলুদ কপালে স্পর্শ করে যে কোনো শুভ কর্মে বেরান, দেখবেন কত বাধা বিপত্তি আপনার খণ্ডিত হচ্ছে, মানসিক একটা জোর আপনি পাবেন। যে ছাত্র তার গুরুর নির্দেশ পালন করে তার কখনো অমঙ্গল হয় না। পড়ে না পাশ করলে কখনো ইউনিভার্সিটি যেমন আপনাকে কোনো ডিগ্রি দিয়ে দিতে পারে না, সেরকমই বৃহস্পতির শুভ প্রভাব যদি আপনি পেতে চান, অবশ্যই বৃহস্পতির ডিসিপ্লিন মেনটেন করুন। সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার কোনো দান ধ্যান করতে ভুলবেন না। আর চেষ্টা করবেন যতটা পারেন সাত্ত্বিক জীবন যাপন করতে, আধ্যাত্মিক যে চেতনা উন্মেষ ঘটাতে, তাহলে বৃহস্পতির কৃপা আপনি অবশ্যই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই অনুষ্ঠান দেখতে থাকবেন। আর অবশ্যই যারা নতুন চ্যানেলে আছেন, অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশনটিকে অবশ্যই বাজিয়ে দেবেন। নমস্কার।